হ্যালো ফ্রেন্ডস, দেখলা তো টিভিতে মহালয় হচ্ছে। আজকে সারাদিন আমার ছেলে আমি চালাই রেখে দেয় প্রতি বছর। আর আমার বাসি টাস টাস হয়ে গেছে, এই যে বিরাট মজা। সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, 3 দিন 4 দিন এরকম বৃষ্টি হবে, বুঝেছো? দাঁড়াও, এই ঘরে যাই। আজকে কি কাজ করবো জানো? কাচাকুচি তো হয়ে গেছে, আজকে হবে সব ধোয়া পাকলার কাজ। এই যে খাওয়ার জলের এই ড্রামগুলো বল সব ধোবো। আর আমি যেই চেয়ারটা বসলাম, এটা অনেক পুরনো চেয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিন কি করি দেখতে থাকো। সারাদিন কি করব, সংসারের কাজ করব, বিকালে যাব বাজারে, যাব ছেলেকে ডাক্তার দেখানো আছে আজকে এইসব কাজ। আর কালকে তো মহালয়ের জন্য পিকনিকই তো করতে পারলাম না। প্রতি বছর তো মহালয়ার আগের দিন পিকনিক করি, এবছর আর হলো না। ওই ভাইয়ের শরীরটা খারাপ হওয়াতে সবার মন ভেঙে গেছিলো। এখন ভাই আবার ভালো আছে, এই ভালো ওই খারাপ হয়েছে। এই যে বিরাস মেজর নিয়ে নিয়েছি, এখন দাঁত মাজবো। সঙ্গে থেকে বন্ধুরা দেখো কতগুলো বোতল নিয়ে বসছি। এই বোতলগুলো কিন্তু সব পরিষ্কার করছি। কি দিয়ে যেন আয়রন পাউডার পাওয়া যায়, আয়রন পাউডার দিয়ে। আর এই বোতলগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশি নোংরা হয় না। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এর মধ্যে তো গঙ্গা জল আনা হয়, সেজন্য এই বোতলগুলো কিন্তু নোংরা হয় না। আয়রন নেই বোতল জলগুলো, আয়রন আছে কি বলো তো, সাদা আয়রন, ওতেও অসুবিধা হয় না। আমি তো এই বোতলগুলো 3 মাস 4 মাস পর পর ধুই। আর এই বোতলগুলো অ্যাকচুয়ালি এঁঠোও করা হয় না। ওইদিকে কিন্তু আমি রান্না করে সব কাজ গুছিয়ে তারপরে কিন্তু এইগুলো পরিষ্কার করতে বসেছি। না হলেও কী বলো তো, যদি রান্না ফেলে এগুলো নিয়ে পরিষ্কার করতে বসি, তাহলে আজকে রান্না করতে করতে বিকাল। তাও আজকে রান্না কী করেছি জানো? আজকে রান্না করেছি ডাল, আলু সিদ্ধ আর নিরামিষ তরকারি। এই কাজের চাপে কী করবো বলো তো, কাজের চাপে এই করতে হবে। এইদিকে কিন্তু এই বোতলগুলো ধোয়ার পরে গামলা ধুয়েছি। ওই গামলাগুলো ধুয়ে, গামলা বালতি, ওই নিচে বালতিটা রয়েছে, কলের জল পড়ে তো, কলের জলে আবার প্রচণ্ড আয়রন, পুরো হলুদ হয়ে যায়। দেখো মগটা দেখছো তো হলুদ, ওই মগটা ধোবো। আর এখন ক্যামেরাটা কে করে দিচ্ছে জানো? আমার ছেলে। আর তো 2 দিন ধরে কাচাকুচি করেছি, আর কাচাকুচি নাই সেরকম। হ্যাঁ, কাচাকুচি কবে থাকবে বলো তো? আবার এই পরার জামা কাপড় কটা থাকবে, তারপরে বিছানার কটার চাদর থাকবে। ওটা ঠিক 2 দিন 3 দিন আগে ধুয়ে দেবো, রোববার নাগাদ। পুজো তো ষষ্ঠী তো মনে হচ্ছে বুধবার থেকে পুজো, সামনের বুধবার। আজকে বুধবার, সামনের বুধবারে পুজো। আর আজকে তো মহালয়, বুঝেছো? মহালয়াতে 1 সপ্তাহ পরে পুজো হয়। আর জানো এই রাস্তা কিছুটা, আমাদের বাড়ির সামনে কিছুটা রাস্তা পরিষ্কার। ওই দেখো বোতলগুলো ধুলাম, ধোয়ার পরে কটা ফুল তুললাম, কেন ফুল না হলে পুজো দিতে পারি না। আগে তো কত আমাদের গাছ ছিল, কোনো ব্যাপার ছিল না, অনেক ফুল পাওয়া যেত। এখন তো ফুলই পাওয়া যায় না। এই দেখো এদিকে কিন্তু ভাতটা পরে বসিয়েছি, ভাতটার মধ্যে আলু পেঁপে আর ডিম সিদ্ধ দিয়েছি, নামিয়ে নেব পরে। না 50 টাকা করে কি দাম ডাবের! হ্যাঁ, ডাব খাচ্ছে, একটু রাখো। আচ্ছা, এই দেখো বন্ধুরা সব ধুয়ে যেখানটায় উপর করে রাখলাম। আমি করিনি, আমি ধুয়েছি, আমার ছেলে এসে এরকম উপর করেছে। আমি দেখিয়ে দিয়েছি একবার, আমার সাথে কাজ করছে। বলে মা তুমি একা একা করবা, তা না আমি তোমার সাথে করি, তুমি ধুয়ে দাও। হচ্ছে আজকে আবার কুচি মাছ রাখা হয়েছে, তাই বা আমরা খাই না, ওই ভাইয়ের জন্য রাখা হয়। ধরো ব্যাক ক্যামেরা, এই দেখো, ওই দেখো একটা পুঁটি মাছ দেখেছ? পুঁটি না, এটা কই দেখো নড়ছে। এবার গাটা মুছে এখন আর টিভি দেখ চালাবি না। স্যারের আঁকাটা কমপ্লিট করিস। তুই কালকে বলেছিস না স্যারের আঁকা করবো, প্যান্ট ছাড়ি দেখ, সারা ঘর আমার ভিজেই দেয়। এই মাত্র ঘর দোরগুলো দেখেছো কি বলে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি। দেখো বন্ধুরা আজকে কত ফুল পেয়েছি। আগে তো আমার সিংহাসন পুরো ফুলে ভরা থাকতো, এখন তো আমাদের আর হচ্ছে গাছ নেই, আর থাকে না। পাড়ার থেকে কটা নিয়ে আসি কুড়িয়ে, আর হচ্ছে পাশের বাড়ি কাকিমা কটা দেয়।
তার জন্য। আর গাঁদা ফুল দিয়ে না অ্যাকচুয়ালি দেখো পুজো দিতে ইচ্ছা হয়। কালী মাটা কি সুন্দর না, বড় মা, নৈহাটির বড় মা। আবার যাব কদিন পরে, বুঝছো কত ফুল দিয়ে পুজো দিচ্ছি। এই পুজো দিয়ে উঠলাম, ঠাকুরের বাটা নামিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে ডাল আর আলু সিদ্ধ, ভাত বাড়বো। এ দেখো এখন আমরা আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছি, লাউ দিয়ে ডালে। দেখো লাউ, এই যে সোনু খাচ্ছে, ওই যে একজনা খাচ্ছে, এই যে আমি খাচ্ছি। খেয়ে নিই আমরা তাড়াতাড়ি, আজকে রান্না করি নেই, আজকে আলু সিদ্ধ আর ডাল। জানি আর জল কোটা এটা বন্ধুরা। এখন বিকাল 5টা বাজে, ভাত খেয়ে একটু শুয়েছিলাম অনেক দিন পরে, কবে লাস্ট দুপুরে ঘুমিয়েছি জানি না। এখন 5টা বাজে, এখন রেডি হব। এখন রেডি হয়ে যাব, ছেলেকে ডাক্তার দেখাবো। কটা মাল তোলা আছে, মাল তুলবো। আর আমি কে খাচ্ছি বলতো? মুড়ি খাচ্ছি। মুখটা কেমন কেমন লাগছে, মুড়ি খাচ্ছি। কি করিস রে? বাজার রেডি হোক। ও আর একটা কাজ রয়েছে তো, বাসন মাজবো। ভাত খেয়ে আজকে আর বাসন মাজিনি জানো। এই দেখো আমার দোকান ঘর, দেখো আর বসে বেড়াতে গিয়ে সব বালি ভরা। কবে যে দোকান ঘরটা রেডি করব, রেডি করলে শান্তি। সামনের বার পুজোর মধ্যে মনে হচ্ছে আশা করি করে ফেলতে পারবো। হ্যালো, ওই কটা খায় এখানে বসে, তারপরে হচ্ছে ইয়ে করবো। আজকে একটু বেরিয়ে ফুচকা খাবো, অনেক দিন ফুচকা খায় না। এবার যা আমি রেডি হই। এই দেখো ফ্রেন্ডস, এই বাড়ি আসলাম, এসে দেখি দেখো কত মাল কেটে ফেলেছে কতদিন পরে, বুঝছো। আর আমি বাজার থেকে দেখো এই একটা বিছনার চাদর আনলাম, এই একটা বিছনার চাদর আনলাম, সব অর্ডারই। এখানে দুটো সায়া আছে, অর্ডারি সায়া। এখানে সায়া তো ঘরে আরও আছে। আর এই যে দুটো আনলাম। আর এখানে হচ্ছে 6 পিস বালিশের ওয়ার, এইটুকুনি মাল এনেছি। কি ভিড় আর ছেলেকে ডাক্তার দেখালাম, নিজের ছেলের ওষুধ। এই দেখো এখন মালগুলো কাটা হলো, এখন মালগুলো প্যাকেট করা হচ্ছে। এখানে অনেক, এখানে 60 মিটার কাপড় ছিল, পুরো কাটা হয়ে গেছে। মিনিমাম 50 প্যাকেট হবে এই মালগুলো। আর হচ্ছে অনেক দিন মিনিমাম 1 সপ্তাহ পর হচ্ছে এই মাল কাটা হলো। সব মাল ছিল না, মাল ছিল। ঘর ঝাড়া হলো বলে ওর জন্য আরো হচ্ছে পাতা হয়েছিল না কাপড়টা। এখন বাজে 10টা 15 বাজে। এই মালগুলো সব ভরা হবে, তারপরে খাওয়া দাওয়া। ঘর দুয়ার গুছিয়ে ঝাটপাট দিয়ে তারপরে আমরা খেতে বসবো। খেতে 11:30 বেজে যাবে। বন্ধুরা পরে আসছে। এই দেখো সব প্যাকেটগুলো হয়ে গেছে। এবার কোন দিকে কোন প্যাকেট রাখছি? এগুলো গাল দিয়ে, গাল এই যে এগুলো গাল ছাড়া। এই হাতটা শর্ট, তুমি চলো শর্ট আমি করে নিচ্ছি সর। হ্যালো ফ্রেন্ডস, দেখলাই তো মাল করছিলাম, সেই মাল গুছালাম, ঘর দুয়ার ঝাড় দিলাম আমি। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বাসন গুছালাম, ঘর দুয়ার গুছালাম, খাওয়ার জল ভরলাম। আর আমার চুলের যত্ন এইটুকুনি, এই রাত্রেবেলা চুলটা এরকম করে বেঁধে শুয়ে। আগে তো গোড়াটা ফিতে দিয়ে চুল বাঁধতাম, এখন আর গোড়াটা ফিতে অনেক জায়গায় খুঁজি পায় না। এখন এরকম গাডার দিয়ে বেঁধে বেলুনি করে ধুয়ে। আর তো আমার চুল কাটা হয়ে গেছে, পুজোতে আর চুল কাটবো না। এর আগে তো অনেক বড় চুল ছিল, কী করেছিলাম না, এর তো চুল ওঠে বলে চুলগুলো একদম ছোট ছোট করে ফেলেছিলাম। তারপর থেকে এবার ভাবলাম আর ছোটো ছোটো করবো না, এবার এইটুকুনি থাক, শুধু আগাটা ছেটেছি পুজোর সামনে, তার জন্য। আর যে দেখো ঘরে টিভি চলছে, তোমাদের দাদাভাই টিভি দেখছে। এখন বাজে রাত 12টা, এখন শুয়ে পড়বো। ভাবছিলাম একটু কাজ করবো মেশিনে, না কাজ আর করবো না, বলো তুই সারাদিন খাটাখাটনি, আজকে ধোয়া পাকলা হয়েছে।
আজকে এখনই শুয়ে পড়বো, আজকে আর বেশিক্ষণ এডিট করার কাজ আছে, এডিটটা করে তারপরে শোবো, কেন নাহলে তোমাদের কাছে পরের দিন ভিডিও পৌঁছাবে না। এখন তো সকালবেলায় ভিডিও করি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।